হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমাদের মোশন ডিজাইনে টেক্সট অ্যানিমেশন একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। তো এই অ্যানিমেশনের জন্য আমরা বিভিন্ন প্লাগইন ইউজ করে থাকি এবং বিভিন্ন স্ক্রিপ্ট বা ইফেক্ট ইউজ করে থাকি। তো আজকে আমরা দেখব আমাদের ছোট্ট একটা ইফেক্ট, যেটা দিয়ে আমরা মূলত এই টেক্সট অ্যানিমেশনের সবগুলো পার্ট একসাথে এক জায়গায় নিয়ে আসতে পারি। আমাদের অ্যানিমেশনের পুরো পার্টটা আমরা ছোট্ট এই ইফেক্ট দিয়ে আমরা কন্ট্রোল করতে পারবো। তো চলুন আমরা দেখি আমাদের ইফেক্টটা কিভাবে কাজ করে। প্রথমে আমরা দেখি এটা কিভাবে আমরা ইনস্টল করব। আমাদের টেক্সট ইকো ইফেক্টটা আমরা এখান থেকে আমরা কপি করে নেব। দেন আমরা চলে যাব আমাদের সি টাইপ ডকুমেন্টে, সেখান থেকে অ্যাডোবি এবং আফটার ইফেক্ট, দেন ইউজার প্রিসেট, এবং এখানে আমরা এটা পেস্ট করে দেবো। এই ফোল্ডারে আমরা এটা রেখে দিলেই আফটার ইফেক্টে আমাদের ইফেক্ট অ্যান্ড প্রিসেট প্যানেল থেকে আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো। আমাদের ইউজার প্রিসেটে আমরা এরকম একটা ইফেক্ট দেখতে পাবো। চলুন আমরা দেখি আমাদের ইফেক্টটা আমরা কিভাবে ইউজ করতে পারি। আমরা যখন ইফেক্টটা অ্যাপ্লাই করব, আমরা দেখতে পাবো যে অলরেডি একটা অ্যানিমেশন অ্যাপ্লাই হয়ে গেছে। ডিফল্টে এখানে একটা লিনিয়ার ফেড ইন ইফেক্ট থাকে। আমরা যদি কন্ট্রোলারে দেখি, এখানে শুরুতে রয়েছে বেসড অন, আমরা এখান থেকে ক্যারেক্টার, ওয়ার্ড অথবা লাইনে কনভার্ট করতে পারবো। এখানে অ্যানিমেশনটা কোন দিক থেকে, আমাদের ডিরেকশন আর কি, যদি লেফট আপনি যে দিক থেকে চান সেদিক থেকে অ্যানিমেশনটা তৈরি হবে। আমরা রাইট যদি এখানে দিই তাহলে অ্যানিমেশনটা রাইট সাইড থেকে আসতেছে। আমরা যদি র্যান্ডম দিই, অ্যানিমেশনটা র্যান্ডমলি হবে। ওকে, এখানে হচ্ছে অ্যানিমেশন টাইমিং। আপনি এখানে অ্যানিমেশনটা কয় সেকেন্ডের মধ্যে চাচ্ছেন এবং এখানে প্রতিটা ওয়ার্ডের ভিতরে কতগুলো ফ্রেম ডিলে হবে সেটা এখানে সেট করে দেবেন এবং এখান থেকে যদি আপনি অ্যানিমেশনটাকে ডিলে চান, যে স্টার্টিং থেকে আপনি কত ফ্রেম ডিলে চান, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আমরা যদি এখানে প্রপার্টিতে যাই, আমাদের অ্যানিমেশনগুলো মূলত প্রপার্টি থেকে হবে। তো এখানে এক্স এবং ওয়াই ভ্যালু আলাদা করা আছে। আমরা যদি ওয়াই ভ্যালুতে এখানে একটু চেঞ্জ আনি, আমরা দেখবো যে এখানে নতুন একটা অ্যানিমেশন চলে আসছে। আমরা যদি এক্সে একটা ভ্যালু অ্যাড করি, মূলত এখানে প্রতিটা প্রপার্টির প্রতিটা ভ্যালুতে এক একটা অ্যানিমেশন তৈরি হবে। আপনি যদি নাড়াচাড়া করে দেখতে পারেন, এখানে স্কেল, রোটেশন এবং অপাসিটি আছে। ওকে, এখানে আছে ব্লার এবং স্ট্যাগার। আপনি চাইলে এখানে টেক্সটকে স্ট্যাগার করতে পারবেন। এখানে আমাদের আরেকটি ফিচার হচ্ছে, আপনি যদি এই অ্যানিমেশনটাকে বাউন্সি অ্যানিমেশনে কনভার্ট করতে চান, তাহলে এখানে জাস্ট এই চেক বক্সটা অন করে দিতে হবে। চেক বক্সটা অন করে দিলে আমরা দেখবো যে এখানে একটু নতুন বাউন্সি অ্যানিমেশন চলে আসছে। আমাদের আগের অ্যানিমেশনটাই আছে, জাস্ট এখানে বাউন্স অ্যাড হয়ে গেছে। আমরা যদি এখানে এটাকে ক্যারেক্টারে কনভার্ট করি, আমরা দেখবো যে নতুন একটা সুন্দর অ্যানিমেশন আমরা পাবো। তো এই মূলত সবগুলো প্যারামিটার একটা নতুন নতুন ইফেক্ট আপনাকে দেবে। আপনি জাস্ট এখানে চেঞ্জ করে দেখবেন। এখানে আমাদের আরেকটা ফিচার হচ্ছে আউট অ্যানিমেশন। সেটার জন্য আমরা আগে বলি, আমাদের এই অ্যানিমেশনে কোনো কি ফ্রেমের দরকার হচ্ছে না। আমাদের লেয়ারের ইন পয়েন্ট থেকে অ্যানিমেশন শুরু হবে এবং অ্যানিমেশন আউটটাও আমাদের লেয়ারের আউট পয়েন্টে গিয়েই হবে। তো অ্যানিমেশন আউটটা আমরা এখানে অ্যানিমেশন ইনের মতোই আমরা এখানে টাইমিং সেট করতে পারবো এবং আমরা অ্যানিমেশনটাকে অন করে দিচ্ছি। এখানে আমরা আউট অ্যানিমেশনটাকে আমরা অন করে দিলাম। সো আমরা দেখতে পাচ্ছি যে ইন হচ্ছে এবং সেটা শেষে গিয়ে আউট হয়ে যাচ্ছে। ওকে, এই হচ্ছে আমাদের টেক্সট ইকো। তো আপনারা সবাই ইউজ করবেন এবং আপনাদের কেমন লাগলো জানাবেন, এবং যদি কোনো ফিচার অ্যাড করতে চান সেটা অবশ্যই জানাবেন। চেষ্টা করব পরবর্তী আপডেটে আমরা সেটাকে অ্যাড করে দিতে। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।